এমন কিছু বান্দা এই জামানায়ও আছে, দেখবেন যখন কোনো নেককার বান্দার দেখা হয়ে যায়, দেখবেন কোনো নেক কাজের যখন সময় হয়, কোনো নেক কাজ যখন তার সামনে আসে, তখন সে কিছু থেকে কিছু হইলেও দিতে রাজি হয়ে যায় যে নেক কাজে আমি আমার যতটুকু সামর্থ্য আছে এতটুকুর উপরে আমি হাজির আছি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে
পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনাহ করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে না নাই? আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলতেছেন, বলো হে আল্লাহ, রাজত্বের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে রাজত্ব চিনায় নিয়ে যান। তুতিল মুলকা মান তাশা। এরপরে আল্লাহ বলেন, ও তো আইজ্জু মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দেন, সম্মান দেন। ও তো জিল্লু মান তাশা। যাকে চান আল্লাহ অসম্মানিত করেন। বিয়াদিকাল খায়র। কল্যাণ একমাত্র আল্লাহর কাছে নিহিত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই যে আমি অনুবাদটা করলাম, সকলে বুঝছেন না ইনশাআল্লাহ? সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে রাজত্ব কি করেন? চিনায় নিয়ে যান। এরপরে ইজ্জত দেন, আল্লাহ চাইলে বেইজ্জতিও করেন। আর কল্যাণ একমাত্র আল্লাহর কাছেই নিহিত আছে। দুনিয়ার কেউ চাইলে কাউকে ভালো করতেও পারবে না, মন্দও করতে পারবে না। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা আর ক্ষমতাবান। এই বিশ্বাসটুকু আমাদের সকলের অন্তরে আছে তো ইনশাআল্লাহ? মেরে ভাই, আমরা এখানে যারা আসছি খুব খেয়াল করে মনোযোগ সহকারে কথাগুলো বুঝবো ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতটা এত দামি, আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে বুঝে আসবে। এর আগে একটা উদাহরণ দেই আপনাদের সামনে। আমি এক সপ্তাহ বাড়িতে ছিলাম। আমাদের বাড়িতে এমন অবস্থা যে আপনার শহর এলাকায় তো মোটামুটি কারেন্ট থাকে, গ্রাম এলাকায় 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টাও কারেন্ট থাকে। আপনারা হয়তো বা যারা জানেন গ্রামের খোঁজখবর নিলে বুঝতে পারবেন, 1.5 ঘন্টাও কারেন্ট থাকে। বিছানায় শুইছি তো দেখছি বিছানা ঘামে ভিজে গেছে। এরপরে মানুষ সারা রাত ঘুমাতে পারে নাই। তাহলে চিন্তা করেন, সূর্যটা এখন যে আমাদেরকে তাপ দিতেছে, এই সূর্যটা কিন্তু অনেক উপরে। সঠিক ব্যাখ্যা হইল কি, অনেক উপরে। কতটুকু উপরে এটা কেউ সঠিক বলতে পারবে না। পারবে? একমাত্র জানেন কে? আল্লাহ। তবে বৈজ্ঞানিকরা গবেষণা করছেন, গবেষণা করে তাদের স্কেল অনুযায়ী, মাপ অনুযায়ী একটা মাপ বাহির করছে, যেটা হইল 9,30,00,000 মাইল উপরে একটা স্কেল তারা বলছে। তাইলে তাদের মাপটা যদি আমরা ধরি, 9,30,00,000 মাইল উপরে যদি সূর্য হয়, তো এখন সূর্যটা যে তাপ দিতেছে কত উপরে। আর আমরা জমিনে হাঁটতেছি, জমিনটা হইল মাটি। এই জমিনটা একদিন কিন্তু তামা হয়ে যাবে।
সূর্যটা হাসরের ময়দানে এরকম থাকবে না, আমাদের প্রত্যেকের মাথার আধ হাত উপরে চলে যাবে। তাহলে চিন্তা করেন, এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কিছুদিনের জন্য, কথা ঠিক কিনা বলেন? আপনারা যারা দাড়ি পাকনা মুরব্বীরা আছেন, আসলে পিছন দিকে তাকাইলে এমনই মনে হয় যে এত তাড়াতাড়ি আমার দাড়ি পেকে গেল, কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ দেখবেন চুল কাছা, হঠাৎ করে আয়নার সামনে দাঁড়াইছে দেখে চুল পেকে গেছে, সে বিশ্বাসই করতে পারতেছে না কিভাবে হইল। অল্প দিনের অল্প সময়ের এই দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহ তাআলা রাজত্ব দান করেন কিছু মানুষকে। রাজত্ব দান কইরা আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে দেখি এই যে আমি আল্লাহ রাজত্ব দান করলাম, এই রাজত্বের উপরে ওই বান্দাগুলো কতটুকু আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের জান মাল সময় যা কিছু আছে এইগুলা কে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দিয়েছেন। কেউ কি আমরা বলতে পারবো এগুলো আমার? সাময়িকের জন্য আল্লাহ আমারে মালিক বানাইছে, কিন্তু এই মালিকের কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাজত্ব তো আল্লাহরই, আল্লাহ তাআলা এখান থেকে যাকে চান কিঞ্চিত দেন, এত না। আমরা পুরা বাংলাদেশের মানুষ যারা আছি, পুরা পৃথিবীর মানুষ যারা আছে, কেউ কিন্তু এক একটা দেশের মালিক হইতে পারে না, এক একটা এলাকার পুরা মালিকই তো কেউ হইতে পারে না। পারে না। সব সম্পত্তির মালিক সে হইতে পারে না। তাহলে এখন আমাদের বাহাদুরিটা কিসের? যাদের দিল আছে, যাদের বিবেক খুইলা আলোচনাটা শুনবেন, তাদের দিলে ধাক্কা লাগবে, বুঝবেন যেটা আমি বুঝাইতে চাচ্ছি। তো বলতেছিলাম বাড়িতে গিয়েছি, গরম বেশি, তখন আমি চিন্তা করলাম যে এত গরম আমরা সহ্য করতে পারতেছি না, কারেন্ট নাই, ফ্যান চলে না, তাহলে হাসরের ময়দানে অবস্থাটা কি হবে? কবরের জগতে অবস্থাটা কি হবে? ফুলসিরাতের ব্রিজে অবস্থাটা কি হবে? তখন আমাদের কি সাহায্য করার মতো কেউ আছে? আল্লাহ যদি সাহায্য না করেন, নবী যদি সুপারিশ না করেন, আমাদের উপায় নাই। এই জন্য ভাই, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই এক একটা রাজত্বের মালিক, হয়তোবা অল্প, হয়তোবা বেশি। আল্লাহ যাকে যতটুকু দান করেছেন, এতটুকুর উপরে আপনি শুকরিয়া আদায় করেন। আর শুকরিয়াটা তখন আদায় হবে যখন আমার এই সব কিছু আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী খরচ হবে। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যদি হয়, তাহলে এই মাল সম্পদের কোনো কাজে আসবে না। একটা হাদিস আসছে, আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় গেছেন, তখন নবীজি হঠাৎ একদিন মসজিদে নববীর মধ্যে একদম মন খারাপ করে বসে আছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নাই, আবু বকরও নাই, আলীও নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, কেউ নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মন খারাপ করে কেন বসে আছেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, এমনিই বসে আছি। তিনি বলে না কেন মন খারাপ করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে দেখলেই নবীজির মনের অবস্থাটা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, ও ভাই ওমর, আল্লাহর পয়গম্বরকে মনে হয় কোন মুনাফিক কষ্ট দিয়েছে। নবীজির মনটা খারাপ, আমরা মক্কা থেকে মদিনায় আসলাম, নবীজির মনটা যদি খারাপ থাকে তাহলে তো আমাদেরও মনটা খারাপ থাকবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মন খারাপ করে বসে আছে।
ও ভাই ওমর, কেন বসে আছে? মনে হয় কোনো মুনাফিক কষ্ট দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছিলেন গরম মেজাজের অধিকারী। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মনটা কেন খারাপ? কে আপনাকে কষ্ট দিয়েছে বলেন? তার গর্দানটা আমি মাথার মধ্যে রাখবো না, তার গর্দানটা আমি ঘাড় থেকে আলাদা করে দিব। আপনি বলেন আপনাকে কে কষ্ট দিয়েছে? নবীজি চুপ, কোনো কথা বলে না। ইতিমধ্যেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি কেন মন খারাপ করে বসে আছেন বলেন? আমার যে আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছেন, এই মাল সম্পদ দিয়া যদি আপনাকে কোনো উপকার করতে পারি, আপনার মন যদি ভালো হয়ে যায়, আমি উসমান হাজির আছি, আপনি শুধু অনুমতি দেন। আপনার কি সমস্যা? বলতে দেরি হবে, আমি উসমান আপনার কাজ করতে দেরি হবে না। সুবহান। এমন কিছু বান্দা এই জামানায়ও আছে, দেখবেন যখন কোন নেককার বান্দার দেখা হয়ে যায়, দেখবেন কোন নেক কাজের যখন সময় হয়, কোন নেক কাজ যখন তার সামনে আসে, তখন সে কিছু থেকে কিছু হইলেও দিতে রাজি হয়ে যায়, যে নেক কাজে আমি আমার যতটুকু সামর্থ্য আছে এতটুকুর উপরে আমি হাজির আছি, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া কয়, উসমান, মনটা বড় বেজার। বলে কেন? বলে এক ইহুদি, সে নিজস্ব কূপের মালিক, এই কূপ থেকে সবাই পানি আনে আর এই পানি সবাই খায়, রান্না করে, কিন্তু সে সকাল বেলায় সে তার জবান দিয়া সবাইকে বলে দিয়েছে, এই কূপ থেকে আজকে থেকে আমি কাউকে পানি দিব না, মুসলমানরা পানি খেতে পারবে না। হে ভাই উসমান, ও আমার উসমান, তুমি একটু ঘুরে ঘুরে দেখে আসো যে আমার যে উম্মতরা আছে তারা কি পরিমাণ কষ্টে আছে। তারা না রান্না করতে পারতেছে, না পানির তৃষ্ণা মিটাইতে পারতেছে। তুমি একটু তাড়াতাড়ি যাও, ওই ইহুদির থেকে দেখো এই কূপটা কি কিনা যায় কিনা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা দৌড় মারছেন, সবাই বলতেছে যে উসমান রে কোনোদিন এমন দৌড় দিতে দেখি নাই, যেইভাবে আজকে দৌড় দিয়েছে। এক দৌড় দিয়া ইহুদির বাড়িতে চলে গেছে। ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, বাড়িতে আছেন? ইহুদি আবার কয়, হ্যাঁ, কে? বলে, আনা উসমান, আমি উসমান আসছি। বলে, কেন? বলে, তোমার একটা কূপ আছে, এখান থেকে মানুষ পানি নিয়ে খায়, তার তৃষ্ণা মিটায়, কিন্তু তুমি নাকি বলেছো মুসলমানদেরকে পানি দিবা না, পানি নেওয়া বন্ধ করে দিয়েছো। আমি তোমার কাছে আসলাম, কত টাকার বিনিময়ে তুমি এই কূপটা আমি উসমানের কাছে বিক্রি করবা। তুমি আজকে যা আমার কাছে চাইবা, আমি আজকে তোমাকে তা দিয়ে তোমার এই কূপ কিনতে রাজি আছি। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়া বলতেছে যে কত টাকার বিনিময়ে তুমি এই কূপ দিবা আমাকে। সাহাবায়ে কেরামের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, এটা জানতো ইহুদি। ইহুদি এবার চিন্তা করলো, যেহেতু আমি সুযোগ পেয়েছি, এই কূপ যদি সে কিনে, এই কূপ তো আমিও ব্যবহার করতে পারবো। সে নিজেও জানে যে মুসলমান কখনো পানির জন্য নিষেধ করবে না, সুতরাং এই সুযোগে আমি তার থেকে আমার স্বার্থ আমি হাসিল করে ফেলি। ডাক দিয়া কয়, ওসমান, তোমার 300 গাছের একটা খেজুর বাগান আছে, যেই বাগানের মধ্যে 300 গাছ আছে এবং পানি দেওয়ার ওই জায়গার ব্যবস্থা আছে।
তুমি আমাকে যদি ওই বাগানটা দিয়া দাও তাহলে আমি পানির কূপ তোমার কাছে বিক্রি করে দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি রাজি আছি, এই যে চামড়ার খাতা নিয়ে আসলাম, এখানে তুমি লিখিত দাও, তুমি 300 খেজুরের বাগানের বিনিময়ে তোমার এই কূপ তুমি আমার কাছে বিক্রি করেছো। এবার সে লিখিত দিল। তিনি বলতেছে, এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, তুমি 300 বাগান চেয়েছো, খেজুর গাছ চেয়েছো, তুমি এটা না চাইয়া যদি আরো বেশি চাইতা, আমি উসমানের যত সম্পদ আছে সবগুলোই যদি তুমি চাইতা, আমি এটা দিয়া হইলেও তোমার এই কূপ আমি কিনে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আমার রাসূল চেয়েছে, আমার নবী চেয়েছে, আমার নবীর মনে ব্যথা আমি উসমানের সহ্য হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে মন চায় রাজত্ব চিনায় নিয়ে যান। কিন্তু এই সম্পদ পাওয়ার পরে কিছু মানুষ অপব্যবহার করে, আর কিছু মানুষ এটাকে দ্বীনের কাজে ব্যবহার করে। সুবহানাল্লাহ কইতে। কিন্তু যারা দ্বীনের কাজে ব্যবহার করে, এই মানুষগুলা হইল আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে প্রিয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নবীর কাছে গেলেন, পয়গম্বর মন খারাপের দরকার নাই, এই যে দেখেন লিখিত আনছি, আমি খুব কিনছি, আর আমার একটা খেজুর গাছের বাগান যেখানে 300 গাছ আছে, এইটা আমি দিয়ে আসছি। নবী হাসি দিয়া কয়, উসমান, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি হিসেবে এই জন্যই কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আজকে তো এই মাল সম্পদের জন্যই আমাদের মধ্যে মারামারি কাটাকাটি, কথা ঠিক কিনা বলেন? একই পেটের সন্তান, একই মায়ের পেটের সন্তান, 5 ভাই, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। কারণ কি? বলে আমার ভাই আমার থেকে 1 কাঠা সম্পত্তি বেশি নিয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাই আমার কাছ থেকে 10,000 টাকা নিছিল, দেয় না। আমার ভাই আমার থেকে এইটা নিছে, ওইটা নিছে, অভিযোগের শেষ নাই। কিন্তু কোনোদিন এই কথা কেউ বলতে দেখলাম না। আমরা তো একই মায়ের পেটের সন্তান। আমার ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতিদিন, আমি তো পড়তে পারি না। আমার ভাই প্রতিদিন 1000 বার জিকির করে, আমি পড়তে পারি না। আমার ভাই আমার থেকে বেশি দান সদকা করে, আমি দান সদকা করতে পারি না। আমার ভাই আল্লাহর কাজ বেশি করে, আমি করতে পারি না। এটা কেউ বলে না, কারণ এটাই তো আসল কাজ। দুনিয়ার লোক তো সামান্য, দুনিয়াতে থাকবো আমরা সামান্য, অল্প সময়ের জিন্দিগি, কিন্তু আখিরাতের কাজটা যদি আমরা গুছাইতে পারি, চিরস্থায়ী জিন্দিগি যাদের সুখের হবে, তাদের আর চিন্তা কিসের? কথা ঠিক কিনা বলে? তাদের চিন্তা কিসের? যেমন কোরআনের মধ্যে ঘটনা আসছে, বনি ইসরাইলের যুগে চাচা বাতিজা, চাচা চিন্তা করলো যে আমার বাতিজারে যদি না মারি, আমার সম্পদের ভাগ সে পাবে। কোরআনের ঘটনা সরাসরি, সে কি করলো? তার বাতিজারে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ কইতেন, হত্যা করে ফেলেছে। হত্যা কইরা আরেক লোকের বাড়ির গেইটের সামনে নিয়ে রাইখাইছে। এমন আমাদের সমাজে হয় কি হয় না? দেখবেন কত এরকম খুন গুম হয়, যে লাশ আরেক বাড়ির সামনে, আরেক লোকের দরজার সামনে, আরেক লোকের ঘরে, তখন ওই লোক দোষী হয়। আসলে যে দোষ করেছে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলো? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, সকালবেলা যখন হইছে, চাচাও কয় আমার ভাতিজারে মারলো কে রে, এই কইয়া চিৎকার মাইরা সে মাটিতে আরো 10টা গৈর বেশি দেয় অন্যদের চাইতে, কষ্ট দেখাইতেছে, আমার ভাতিজারে কে মারলো। এরপরে সবাই বলতেছে চলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। তিনার কাছে গেলে, আল্লাহর কাছে বললে আল্লাহই হয়তোবা বলে দিবে তাকে কে হত্যা করেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকলেই সঙ্গবদ্ধ হয়ে গেল। যাওয়ার পর বলতেছে, ওগো পয়গম্বর, আমাদের এলাকায় একটা মার্ডার হয়েছে, যেই মার্ডারটা কে করেছে আমরা কেউ বলতে পারি না। অমুকের লোকের বাড়ির সামনে লাশটা পাওয়া গেছে, তাকে দোষারোপ করা হইতেছে।
আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন আসলে কে তারে মার্ডার করেছে, কে মেরেছে, এটা যেন আল্লাহ তাআলা জানায়া দেয়। আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহ তো সবই দেখছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই যে মার্ডারটা হয়েছে এই মার্ডারটা কে করেছে তুমি একটু আমারে জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে তোমার কাছে যারা এসেছে তাদেরকে বলো একটা গাভী যেন তারা জোগাড় করে, আর এই গাভীটা জোগাড় করে এই গাভীটা তারা যেন জবাই করে দেয়। জবাই করে দিলেই কে মেরেছে এটা বাহির হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এবার কয়, তোমরা যাও গিয়ে একটা গাভী জবাই দাও। গাভী জবাই দিয়া এই গাভীর গোশতটা ওই মৃত ব্যক্তির শরীরে লাগাইয়া দাও। এবার বনি ইসরাইলের যারা ছিল তারা ছিল একটু তেরা, প্রশ্ন করতো বেশি। ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমরা যে গাভীটা জবাই দিব এই গাভীটার বয়স কত হবে, কি কালার হবে, কি অবস্থা হবে, এটা একটু আপনি জানায়া দেন। আল্লাহর কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এবার প্রশ্ন করে, আল্লাহ এই গাভীটার বয়স কেমন হবে, এটা কি কুমারী হবে নাকি আনকুমারী হবে, তার গায়ের রংটা কেমন হবে? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে এই গাভীটা কুমারী হইতে হবে, অল্প বয়সের হইতে হবে, এই গাভীটার রং হইতে হবে হলুদ, হলুদ রঙের উজ্জ্বল কালার হইতে হবে, এই গাভী দিয়া কেউ হাল চাষ করছে না এমন গাভী হইতে হবে, এই গাভী দিয়া কেউ পানি সেচে নাই এমন গাভী হইতে হবে। সরাসরি কোরআনের ঘটনা লাগাতার আল্লাহ তাআলা বর্ণনা করেন। বনি ইসরাইলের এই মার্ডার কে করেছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো সব জানায়া দিলা, আর আমার উম্মতগুলো তো তেরা, খালি জিজ্ঞাসা করে প্রশ্ন করতেই থাকে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম জানাইলেন, যাও যাও এই গাভী এখন তোমরা খুঁজে বাহির করো আর এটা ক্রয় করো, ক্রয় করার পরে এটা জবাই করে এটার গোশত যখন ওই মৃত ব্যক্তির শরীরে লাগাইবা, সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হইয়া বলে দিবে আসলে তাকে কে হত্যা করেছে। কুদরত কার? আল্লাহ তাআলা যখন এই কথাগুলো জানায় দিলেন, বনি ইসরাইলের কওম বলে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি। এখন এই যে খুঁজতেছে হলুদ রঙের গাভী তো আর পায় না, কারণ যেই গুণগুলা সিফতগুলা বলেছে এই সিফতওয়ালা গাভী খুঁজে পায় না। খুঁজতে 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 সারা এলাকা খুঁজছে, খুঁজা একটা গাভী পাইছে। এই গাভী একটাই পাওয়ার পরে এখন তাকে বলছে, ভাই আপনার যে গাভীটা সেটা বিক্রি করবেন নি? লোক তো জানে, সে তো জানে এটার কি কাজ, আর এই গাভীটা শুধু আমার কাছে আছে, অন্য কারো কাছে নাই। এবার সে কয় বিক্রি করব, তবে শর্ত হইল এক পাল্লায় স্বর্ণ দিতে হবে, আরেক পাল্লায় আমার গাভীরে রাখতে হবে, তাহলে তোমরা আমার থেকে কিনতে পারবা। সহজ না কঠিন? আর যদি বনি ইসরাইলের কওমের লোকেরা যদি প্রশ্ন না করত, তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন তারা বেশি প্রশ্ন করার কারণে বেশি বিপদে পড়েছে। আর যদি বেশি প্রশ্ন না করতো, প্রথম তো আল্লাহ বলেই দিয়েছিল যে তোমরা একটা গাভী কিনা গাভীটারে জবাই দিলেই হয়ে যাবে। কিন্তু তারা যখন বেশি প্রশ্ন করছে, তেরামি করছে, তখন আল্লাহও তাদেরকে কঠিন করে দিয়েছে। এই জন্য বুখারী শরীফের মধ্যে আছে, প্রয়োজনের অতিরিক্ত প্রশ্ন করতে নাই, প্রয়োজনের অতিরিক্ত প্রশ্ন করতে নাই, যতটুকু প্রয়োজন এতটুকু করবা, বেশি প্রশ্ন করার প্রয়োজন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এবার তিনি বললেন, এখন তাইলে গাভী ক্রয় করো। সে যেহেতু স্বর্ণ চায়, দিতেই হবে। তোমাদের ঘরের ভিতরে যত মানুষের স্বর্ণ আছে সব স্বর্ণ একত্রিত করো, গাভী তো কিনতে হবে, কে মার্ডার করেছে এটা তো উদ্ঘাটন করতে হবে, কে মেরেছে তাকে। বনি ইসরাইলের ঘরে যত মানুষের স্বর্ণ ছিল সব একত্রিত করছে।
একত্রিত কইরা এক পাল্লায় স্বর্ণ দিছে, আরেক পাল্লায় গাভী দিছে। এবার গাভী ক্ষয় কইরা এবার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়া জবাই দিছে। জবাই দিয়া এটার গোস্তের টুকরা নিয়া যখন মৃত ব্যক্তির শরীরে লাগাইছে, আল্লাহর কুদরত, আল্লাহই তো বলে দিয়েছে, সাথে সাথে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিসের ঘটনা না, সরাসরি কোরআন থেকে ঘটনা। আল্লাহ তাআলা কোরআনে এটা বর্ণনা করে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছে, এখন জিজ্ঞাসা করো মারছে কে? এবার ওই ছেলেটা বলে, আমার চাচা আমাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলে। কে হত্যা করেছে? আচ্ছা বলেন তো কেন মারছে? কেন মারছে? সম্পদের জন্য মারছে। মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা হিংসি, এগুলা কিসের জন্য? সম্পদ। আর যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে না, আল্লাহ এটা নিষেধ করেছেন, এটা করা যাবে না, আমার রব তো এটার অনুমতি দেয় নাই, আমি এটা করব না। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা ইজ্জত দেন, আল্লাহ তাআলাই জিল্লতি দান করেন। ক্ষমতার অপব্যবহার, টাকা পয়সার অপব্যবহার, মাল সম্পদের অপব্যবহার, অপচয় যারা করবে, সাময়িক হয়তোবা তারা ক্ষমতা দেখাইতে পারবে, একদিন না একদিন আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করেই ছাড়বে। কথা ঠিক কিনা? যে যাই করো, আল্লাহ তাআলাই বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলছেন, রাজত্বের মালিক তো আল্লাহ, আর যাকে চান আল্লাহ তাআলা রাজত্ব দান করেন, যাকে চান রাজত্ব চিনায়া নিয়ে যান। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তো অনেক খারাপ মানুষে অনেক ধনী বানায়া দেন, আল্লাহ তাআলা তো ভালো মানুষে অনেক সময়, এমনও ভালো মানুষ আছে যারা খাবারই পায় না, আছে না নাই? আবার এমনও ধনী মানুষ আছে আমার জানা মতে, অনেক মন ভালো মানুষ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, যাদের টাকা পয়সা আছে একদিনও তাহাজ্জুদের নামাজ মিস করে না, এমনও ধনী মানুষ আছে না নাই? আবার এমনও গরিব মানুষ আছে নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহ তাআলা সবকিছু দিয়েই বান্দারে পরীক্ষা করবেন। মেরে ভাই, কেউ মনে কষ্ট নেবেন না, বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। এই জন্য আল্লাহ তাআলা যারে যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে সন্তুষ্ট থেকে দেখেন আল্লাহর গোলাম হওয়া যায় কিনা, দেখেন আল্লাহর খাঁটি গোলাম হওয়া যায় কিনা। যদি আল্লাহর খাঁটি গোলাম হইতে পারেন, দুনিয়াতে সামান্য কষ্ট হইলেও মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তার চাচাই তারে মারছে, তার চাচারে ডাকলে, এদিকে আসো, তুমি তোমার বাতিজারে মারছো কিসের জন্য? আমি চিন্তা করছিলাম আমার বাতিজাই যদি আমার সম্পদের ভাগ পায়ালায়, কারণ আমার তো ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে যদি না থাকে তাইলে বাতিজারা ভাগ পায় কি পায় না? যদি আমার ভাতিজা ভাগ পায়ালে, এই জন্য তারেও মেরে লাইছি। তাইলে চিন্তা করেন মানুষের অবস্থাটা কি। এই জন্য আমি আপনাদের কি আলোচনাটা এই জন্যই করতেছি, বুঝানোর জন্য যে মেরে ভাই, আল্লাহর ভয় ভিতরে যদি ঢুকাইতে পারেন, যারে আল্লাহ যতটুকু দিছে এতটুকুর উপরে যদি আপনি সন্তুষ্ট থাইকা, খুশি থাইকা আল্লাহর গোলামিটা করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার ইজ্জতের সাথে রাখবে ইনশাআল্লাহ, বেইজ্জতি করবে না। আর কেউ যদি আপনাকে জুলুম করে, অত্যাচার করে, এটার নাম কিন্তু বেইজ্জতি নয়। মনে করেন আপনাকে একজন অন্যায় ভাবে জুলুম অত্যাচার করতেছে, এটার নাম কি বেইজ্জতি? না না, এটার নাম বেইজ্জতি নয়। আপনাকে অন্যায় ভাবে যদি কেউ বেইজ্জতি করার চেষ্টা করে, আপনি বেইজ্জতি হবেন না, বরংস যে অন্যায় ভাবে আপনাকে জুলুম অত্যাচার করবে, বেইজ্জতি করার চেষ্টা করবে, তাকেই মানুষ জিল্লতের তক্তা লাগাবে, তাকেই মানুষ খারাপ বলবে, আপনাকে বলবে না। কথা ঠিক কিনা? এই জন্য মেরে ভাই আসেন, আমরা হিংসা হিংসি বাদ দেই, ঝগড়া বিবাদ বাদ দেই, এই সমস্ত টাকা পয়সার লোভ, দুনিয়ার লোভ, হিংসা অহংকার বাদ দিয়ে আসেন, সবাই একসাথে মিলেমিশে আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা। আল্লাহর গোলাম হওয়ার যদি চেষ্টা করতে পারি, তাহলে দেখবেন শান্তি আসবে, এছাড়া বিকল্প শান্তি আসবে। দেখেন না আরব আমিরাতে
দুবাইয়ে কিছুদিন আগে এই পরিমাণ বৃষ্টি আসছে, অথচ তারা কত উন্নত মানের দেশ। তাদের দুবাইকে পাপের রাজ্য বলা হয়, যেটা আরব আমিরাত, তাদের কোনো কিছুর অভাব নাই। এখন কত পাপের কাজ ঢুকায় ফেলছে। এরপরে বৃষ্টি গেছে, এরপরে আবার কুয়াশা আসছে, এরপরে এখন সৌদি আরবে আবার বৃষ্টিতে পানিতে ডুবে যাইতেছে। এত গরম, এত আযাব গজব কেন? এটা আমাদের গুনাহের কারণে। গরম বাতাস কেন? আপনি যখন চলেন এত গরম বাতাসের তো কোনো কথা আসে না। আপনি ফজরের নামাজের সময় দেখবেন যে ফজরের নামাজের আবহাওয়াটা খুব সুন্দর হয়। ফজরের নামাজে যারা আসেন, রাস্তা দিয়ে যখন আসেন একটা আরাম লাগে না? এর কারণ হলো কিতাবের মধ্যে লেখছে তখন মুনাফিক যারা, তারা ঘুমায়া থাকে, যারা বেনমাজি ঘুমায়া থাকে, যারা আল্লাহর হুকুম মানে না তারা ঘুমায়া থাকে, তারা উঠে না, সারা রাত নাফরমানি করে আর তখন তারা ঘুমায়া থাকে। তাদের নিঃশ্বাস গুনাহগুলি যখন বন্ধ থাকে আর ওই সময়টাই শুধু মুমিনের নিঃশ্বাসগুলো চালু থাকে, মুমিনরা তখন ওইটা রবের দিকে ছুটতে থাকে। তো ওই সময়ের বাতাসটা এমন সুন্দর হয় যে শরীরে লাগলে শুধু আরাম আর আরামই লাগে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন যে যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে একটু হাঁটাহাঁটি করবা, তাহলে এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকার হবে। এই জন্য ভাই খুব বিবেক দিয়া কথাগুলো বুঝবেন, যেগুলা বলছি বাড়িতে গিয়েও চিন্তা করবেন, এখনো বৈশা বুঝবেন যে আল্লাহ তাআলা যারে যতটুকু দিছেন এতটুকুর উপরে সন্তুষ্ট থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশা করি আল্লাহ ইজ্জতের সাথে রাখবে। আরেকটা খুশির সংবাদ হলো আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আজকে মুক্তি পেয়েছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা হযরতের দীর্ঘ হায়াত দান করুক এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। সমস্ত আহলে হক উলামায়ে কেরাম যারা মজলুমের শিকার, আল্লাহ তাআলা সবাইকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দ্বীনের সঠিক খেদমত যেন সবাই করতে পারে সেই তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।